মাওলানা আলামিন হোসাইন, সংক্ষেপে যদি আপনি বলেন রোজাদারের জন্য সুন্নত কিছু আমল আছে, সংক্ষেপে আপনি যদি বলেন। আমরা তো ব্রাশ করি টুথপেস্ট দিয়ে, মেসওয়াক আছে, যদি সুন্নত কিছু আমল আপনি বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাদার এর প্রতিটি সময় ইবাদতের মধ্যে যায়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাইমু কাল কাল মুসাল্লি কাল সাইরি ইলা আখিরিল হাদিস। একজন রোজাদার রোজা অবস্থায় সে কোরআন তেলাওয়াতকারীর সওয়াব পায়, নামাজ আদায়কারীর সওয়াব পায়, অর্থাৎ প্রতিটি ইবাদতের সওয়াবই তার আমলনামায় আল্লাহ দেন। কারণ রোজাদার রোজা অবস্থায় জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, কিন্তু এর সাথে সাথে কিছু সুন্নাহ আমলগুলো যদি রোজা অবস্থায় করা যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার করতেন, আমরা যদি সুগন্ধি ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের পূর্বেই আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম, যদি তাদের জন্য কষ্ট না হতো। তাহলে বোঝা গেল কষ্ট হবে, এই জন্য নবীজি ফরজ করেন নাই। অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। আমরা রোজা অবস্থায় মেসওয়াক ব্যবহার করতে পারি, সর্বক্ষণ তাসবিহ পড়তে পারি, সুরমা ব্যবহার করা এটিও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাহিলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সুরমা ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তৈল ব্যবহার করতেন, গায়ে আতর ব্যবহার করতেন যাতে দেহ থেকে সুগন্ধি বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পুত পবিত্র থাকার চেষ্টা করতেন, মাথায় টুপি ব্যবহার করতেন। আমরা রোজা অবস্থায় চিরুনি দিয়ে কিন্তু চুল আশ্রিয়ে রাখতেন, দাড়ি মোবারক আশ্রাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনিও ব্যবহার করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আরও কিছু সুন্নাহ রয়েছে, পরিপাটি হয়ে থাকা, পাগড়ি ব্যবহার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কিমামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম্মাতান ওয়া কানা ইমামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআ আযরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাগড়ি ব্যবহার করতেন যার দৈর্ঘ্য ছিল 7 হাত। তো আমরা এই পাগড়িটাও রমজান মাসে ব্যবহার করতে পারি চাইলে নামাজের পূর্বে। টুপি ব্যবহার করা এবং সুন্নতি লেবাস পরিধান করা। যেমন আরও কিছু সুন্নাহ রয়েছে, যেমন ইফতারির সময় আমরা ভাজা পোড়া ছোলা বুট খাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল নবীজি হয় খেজুর, না হয় পানি অথবা দুধ। অর্থাৎ প্রথম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না পেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দিয়ে ইফতার করতেন, দুধ না পেলে পানি দিয়ে ইফতার করতেন। তো আমরা শুরুতেই রোজাটা ভেঙে, অর্থাৎ ইফতারের ক্ষেত্রে যদি এই তিনটি জিনিস ব্যবহার করি, তাহলে অবশ্যই রোজার ফরজও আদায় হবে, ইফতারের সুন্নতও আদায় হবে, এবং ইফতারির মধ্যে যে রাসূলের সুন্নাহ আছে সেটিও আদায় হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতেন, সাহরির মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে খেজুর খেতেন, এবং খেজুর কী দিয়ে খেতেন তাও হাদিসে এসছে, নবীজি খেজুরের সাথে শশা খেতেন। তো আমরা যদি সাহারির সময় একটু দুই একটি খেজুর রাখি এবং সাথে যদি একটু শশাও রাখি, তাহলে সারাদিনে আমাদের তৃষ্ণার্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, আমাদের কণ্ঠনালী একটু সিক্ত থাকবে, এবং সাথে সাথে সেহরির সুন্নাহ আদায় হয়ে যাবে। শুকরিয়া মাওলানা মুফতি আলামিন হোসাইন, সুন্দর আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ।